আসসালামু আলাইকুম। আমি নুরুজ্জামান কাফি আপনাদের সামনে আবারও চলে এসেছি। আপনারা পারেনও ভাই, আপনারা কিভাবে পারেন আপনারা এই মিথ্যা সমালোচনা করতে? আমার বাবা পেট্রোল পাম্প থেকে এনে আমার বাতিজি ভাই বোনকে রেখে বাইরে রেখে ঘরটা পুড়িয়ে দিয়েছে, আপনারা শুধু শুধু এটা প্রচার করতেছেন কেন ভাই? কেন? আমার কথায় বিশ্বাস হচ্ছে না। আমার কল রেকর্ডগুলো ট্রাই করেন, আমি কোথায় ছিলাম। আমাকে সেনাবাহিনী অ্যারেস্ট করেছে, আমার বাবাকে অ্যারেস্ট করেছে, এগুলো কেন মিডিয়াতে প্রচার করতেছেন বলেন ভাই? আপনারা পারেনও? আচ্ছা, আমার প্রাক্তন আমার কোলে বসে আছে, আপনারা পারেন? আর কয়েলটা দেখছেন আমার এই বাবডি চুলে শিয়ালের মতন বানরের চুলের সাথে ঝুলিয়ে রেখেছি, আপনারা পারেনও? কেন ভাই আমাকে নিয়ে এত সমালোচনা করতেছেন কেন ভাই? আমার আমার কথা কি বিলিভ করেন না, বিশ্বাস করেন না আপনারা? কেন? আমার বাড়িতে বিল্ডিং উঠলে আপনাদের সমস্যাটা কি? সরকার যদি আমার বাড়িতে বিল্ডিং উঠায় দেয়, আপনাদের প্রবলেমটা কোথায় বলেন? আপনাদের টাকা যাইতেছে। আমি নুরুজ্জামান কাফি বইমেলাতে হাত চাটাচাটি করছি, এই নিয়ে আমাকে জুতার বাড়ি দিচ্ছেন, আমাকে অনেক কিছু বলেছেন, তাও আমি ধৈর্য ধরে সহ্য করছি। আপনাদের সব কথা আমি মেনে নিয়েছি শুধু আমার বাড়িটা হওয়ার জন্য। ভাই আমি লুচ্চামি করতেছি কেন? আমার বাড়িতে বিল্ডিং উঠানোর জন্য নিজের বাড়ি ঘর পুরাই দিছি কেন? আমার বাবাকে দিয়ে পরিকল্পনা করে নিজের বাড়িঘর পোড়াই দিছি কেন? আমার ভাঙা ঘরে থাকতে আর ভালো লাগে না, দেখেন না, এই টিনের চালে থাকতে ভালো লাগে না, তাই এই পরিকল্পনা করেছি। পারেনও ভাই। আমি না হয় শেখ হাসিনার পিয়ন যদি 1400-1500 কোটি টাকার মালিক হইতে পারে, আমি না হয় সামান্য এই সুযোগটা কাজে লাগাইছি। এখন তো শেখ হাসিনা নাই ভাই, দেশের উন্নত ভালো হইতেছে ভাই। আমার ভাঙ্গা করে বিল্ডিং উঠলে সমস্যাটা কি? আপনারা দুইটা ভিউ কামাইতেছি, মিথ্যা কথা বললে আপনারা সমালোচনা করতেছেন, করেন আমার মাঝে মাঝে দুইটা জুতা তো বাড়িতে এনে ভাই, আমি সব কিছু মাইনা নেব। আগে পাও চাটি না, এখন পাও চাটবো প্রয়োজনে, তারপরে আমার বাড়িতে বিল্ডিং উঠুক।